গুড মর্নিং বন্ধুরা, আমি মোনা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন 6টা বাজে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমার বাসি জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন আমি বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপরে কিচেনে গিয়ে রান্না বান্নার জোগাড়জান্তি হবে। কারণ আজকে খুব স্পেশাল ডে, আমার মেয়ে ফার্স্ট টাইম লাইফে স্কুল যাচ্ছে। তো পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো ফ্রেন্ডস, আমার কিচেনের অবস্থা দেখুন। এই যে এখনো এতগুলো বাসন ধোবো, মাজবো, তারপরে রান্না বান্না সব বসাবো। তো চলুন তাড়াতাড়ি করে কাজ এগোই, নাহলে 9:30টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। 10:30টায় মেয়ের স্কুল। তো চলুন সমস্ত কিছু শুরু করে দিই। এগুলো দেখুন, এই যে আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। বাসন এইগুলো আবার চায়ের বাসন টাসন জমলো, ওগুলো আমি পরিষ্কার করছি। আর এদিকে আমি মেয়ের পাস্তা বানাবো। সকালে চা টা খাওয়া হয়ে গেছে। এই যে মেয়ের পাস্তা বানাচ্ছি, পাস্তা সেদ্ধ হচ্ছে ওদিকে। আর এদিকে খিচুড়ি করবো আজকে, খিচুড়ি আর বাঁধাকপি। তো তার প্রিপারেশন নেওয়া চালু করছি। ধরুন রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো। এই যে মেয়ের পাস্তা করব সকালে, মানে স্কুলের টিফিন। এই যে এখানে কেটে নিয়েছি সমস্ত ভেজিস, আর এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে এবার খিচুড়ির প্রিপারেশন নেব। পাস্তাও সেদ্ধ করা হয়ে গেছে পুরো, এই যে দেখুন। আর এই যে ফ্রিজ থেকে আপেল, কমলা লেবু আর একটা মৌসুমি লেবু বার করে রেখেছি, ওকে খাওয়াবো একটু গরম হোক তারপরে। এই যে আমার মেয়ের পাস্তা রেডি। নুন দিতে একটু ভুলে গেছিলাম, তো সামান্য একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটাও খাবে এখন। আর এই যে স্কুলের টিফিন ডাল। আর এদিকে আমি দেখুন মুগ ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডালটা ভাজতে গিয়ে একটু সামান্য কালো হয়ে গেল, জানি না তেতো লাগবে কিনা। যাই হোক, এবার তাড়াতাড়ি করে 8:30 প্রায় বাজতে যায়। আমাকে 9:30টার মধ্যে সমস্তটা রেডি করতে হবে। তো চলুন রান্না করছি আর আপনাদের সাথে কথা বলছি। তো দেখুন আমি খিচুড়ির সবজিগুলো ভাজবো, তাই জন্য ইয়ে করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, ফুলকপি এগুলো দেবো খিচুড়িতে। আর এদিকে চাল আর ডালটা ফুটছে। খিচুড়ির সাথে হবে বাঁধাকপি। তো বাঁধাকপি আমি এদিকে কুচোচ্ছি, একদম ফুল স্পিডে কাজ চলছে। চলুন সবজিগুলো সমস্ত ভেজে নিই। সবজিগুলো ভেজে সব খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এদিকে ভাজবো বেগুন ভাজা। গ্যাস জ্বালিয়ে কড়াইটা একটু গরম হোক, নিভিয়ে দিয়েছিলাম। তো বেগুনে নুন হলুদটা মাখিয়ে নিই, চলুন। তো দেখুন খিচুড়িতে আমি তড়কা দেবো। আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যে দিয়েছি সাদা জিরে, আদা আর শুকনো লঙ্কা। আদাটা বেশিক্ষণ রাখবো না তেলে। এই দেখুন আমি তরকাটা দিয়ে দিয়েছি। তো আমার খিচুড়ি হয়ে গেল, ডান। এবার আমি করবো বাঁধাকপিটা। আর এর মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে। বাঁধাকপিটা আমি ইন্ডাকশনে ভাপ দিতে বসিয়েছিলাম, ওই দেখুন ইলেকট্রিসিটি চলে গেছে। কিছু করার নেই, এখন আমার গ্যাসেই ভাপ দিতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। চলুন তো বন্ধুরা, এই যে আমার খিচুড়ি রেডি। আর এদিকে বাঁধাকপি হচ্ছে, এটাও হয়ে যাবে এখনই। আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গিয়ে রেডি করি মেয়েকে, তারপরে যেতে যেতে আপনাদের সাথে আমি কথা। এই যে আমার মেয়ে যাচ্ছে ফার্স্ট ডে স্কুল। মাম্মাম ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর এই যে আমাদের ঋদ্ধিজি তো আছে। ঋদ্ধি একটু হাই বলে দাও। তো চলুন স্কুলে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমার মেয়ে স্কুলে চলে এসেছে। মাম্মাম তাকাও। সঞ্জনা, এটা ওর বন্ধু, মানে বান্ধবী। এই যে বন্ধুরা, আমরা এখন বসে আছি ওয়েটিং জোনে আছি। পাবজিতে হয় না ওয়েটিং জোন, তারপরে সেফ জোন, কি জোন হয়, ওরকম আমাদের পাবজি লাইফ চলছে এখন। আমার মেয়ে এখন ভেতরে ক্লাস করছে, আর আমরা দুই বান্ধবী এখন বসে আছি। বসে মোদি কেয়ারের আলোচনা হচ্ছে। আপনাদের সাথে একদিন আমি মোদি কেয়ার জিনিসটা কি, এই ইন্ডাস্ট্রিটা কীভাবে চলে, এই সমস্ত কিছু নিয়ে একদিন একটা
ভিডিও শেয়ার করবো, আপনারা দেখবেন, ইন্টারেস্ট হবে, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। চলুন দেখি আমাদের এই ওয়েট করাটা কখন শেষ হয়। 1:10 ছুটি হয়ে যাবে না গো? 1:10 ছুটি হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে আবার বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। আমার দুপুর বিকেল সমস্ত কাজ কমপ্লিট করে আমি সন্ধ্যার সময় ওদের সবাইকে পড়িয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো আজকে আমি প্রথম দিন স্কুলে গেলাম, আমার খুব ভালো লাগলো। আমার মেয়ে একটুও কাঁদেনি, জানেন তো। স্কুলে সমস্ত বাচ্চারা, ওর আশেপাশে যত বাচ্চারা ছিল খুব কাঁদছিল, কিন্তু আমার মেয়ে কিন্তু খুব খুব ভালো, ও একটুও কাঁদেনি। আমাকে একটু মাঝে মাঝে খুঁজছিল যে আমার মা কোথায়, ও জানে যেহেতু আমি বাইরে দাঁড়িয়ে আছি সেই জন্য খুঁজছিল, কিন্তু একটুও কাঁদেনি। খুব ভালো মেয়ে, খুব সুন্দর লিখেছে, পড়েছে, আন্টিকে নিজের নাম বলেছে। আমার খুব ভালো লাগলো যে আমার মেয়ে কাঁদেনি, এটা একটা আনন্দ। যাই হোক, নতুন জীবনে, ওর জীবনে নতুন পথ চলা শুরু হলো, ওর সাথে সাথে আমারও নতুন রুটিন চালু হলো। আমার মেয়ে হাসছে, এই যে বসে বসে হাসছে। আমার স্কুল কেমন লেগেছে? ভালো লেগেছে। তুমি এনজয় করেছো স্কুলে? ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে ও বই দেখাচ্ছে, দেখুন। তো আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, শুভরাত্রি।